ভালো কিছু খাইবেন, কষ্ট করবেন না, সেটা তো না, কষ্ট কইরাই খান। এই যে উদাহরণস্বরূপ তাল, এই তালের রস বের করতে করতে জীবন যে তাল তাল হয়ে যায়, এটা কি বিশ্বাস করেন সবাই? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা মানুষ হইছি 3 জন, আর বাজার আনছে মনে 10 জনের। দেখেন কতগুলা কাঁচা সবজি কিনে আনছে আপনাদের ভাইয়া। মানে যখন আনবে তখন বস্তা ভরে আনবে, এটা তার স্বভাব। সব সবজিগুলো আমি একটা ট্রেতে ঢেলে নিলাম, নিয়ে দেখতেছি কোনটা কোনটা পচে গিয়েছে আর কোনটা কোনটা ভালো ছিল, কারণ 2 দিন আমি পলিথিনে রেখে দিয়েছিলাম জিদ করে। সব সময় এক গাদা করে সবজি আনে আর সেগুলো আমি আর আমার ছেলে খাই। সে তো খেতেই চায় না সবজি, তারপরও এক গাদা করে সবজি আনে, এর জন্য একটু রাগ হয়েছিলাম। যেহেতু সবজি সে খেতে চায় না, তাহলে কেন এত সবজিগুলো আনে? আর এত ময় মশলা তেল দিয়ে রান্না করার পরে যদি সেই তরকারিগুলো ফালাই দেওয়া লাগে, তাহলে কষ্টটা লাগে না বলেন? কারেন্টের যন্ত্রণায় ঠিক মতন ভিডিও করতে পারি না, একটু পর পর খালি কারেন্ট চলে যায়। আর আমার ঘরতে এমনিতেও অন্ধকার হয়ে থাকে, আর রান্নাঘর তো মনে হয় যে আমি কোন গুহার ভিতরে ঢুকেছি, কালো ছাড়া আর কিচ্ছু চোখে দেখি না। এইদিকে অফ ক্যামেরায় আমি করলা ভাজি করে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছিলাম। করলা ভাজি তো করা শেষ, এখন হচ্ছে আমি তরকারিটা বসাবো। তো সিম, আলু, বেগুন, ফুলকপি দিয়ে আমি একটা তরকারি রান্না করব। পরিমাণ মতন সব মশলা দিয়ে তরকারিগুলো কষাইতে দিয়ে আসলাম। আর এদিকে তাল এনে যে কি বিপদে পড়েছিলাম, বুঝতে পারিনি যে তাল এনে আমি অসুস্থ হয়ে যাব। হঠাৎ করে ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, আমার চেহারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তালের রসগুলো যদি না বের করি তালগুলো নষ্ট হয়ে যাবে। আর এই তালগুলো কিন্তু আমি একদিন আগে এনেছিলাম, এটা কিন্তু পরের দিনের ভিডিও। তো সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না বসিয়ে আমি তালের রসগুলো বের করার জন্য বসে গিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি খোসাগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে রসগুলো বের করতে অনেক সুবিধা হবে। তো যে দেখেন আমার চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ঠান্ডায়। এদিকে আমরা আলু কুচানোর জন্য যে গ্রেটারটা ব্যবহার করি, ওইটা দিয়ে হচ্ছে আমি তালের রসগুলো সব বের করে নিয়েছি। এটা দিয়ে তালের রসটা বের করতে অনেক সুবিধা হয়। হাত দিয়ে চিপায়া চিপায়া রস যতক্ষণে বের করব ততক্ষণে হাতের অবস্থা 12টা বেজে যাবে। এর থেকে এই সহজ উপায়ে রসটা বের করলে তাড়াতাড়ি হয়ে যায়, হাতে ব্যথাও করে না। তালের রসগুলো সব বের করা শেষ, এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি, এতে করে আঁশগুলো আর তালের ভিতরে থাকবে না। তো এইদিকে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আসলে পরের ভিডিওটা আমি আর নিতে পারি নাই, বললামই তো কারেন্টের যন্ত্রণায় ভিডিও করতে পারি নাই। এইদিকে আজকে আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো তালের রসগুলো আমি একটা বাটিতে ঢেলে ঢিপে রেখে দিব, যখন পিঠা বানাবো বা তালের রস দিয়ে যেটাই করি না কেন অবশ্যই সবকিছু শেয়ার করব। আজকে শরীরটা ভালো লাগতেছে না, তো আমি একেবারে ঢিপে রেখে দিচ্ছি। তালের রস কিন্তু খেতে মজা, কিন্তু এটা বের করতে এত পরিমাণ কষ্ট করতে হয় যা বলার বাইরে। এর জন্য অনেকে হয়তো তালের রস খেতেও চায় না এই কষ্ট করার জন্য। তো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।